তো হ্যালো সকলকে, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে একটা রাউন্ড কেককে কাট করে লাভ শেপ করব। কেন করব? কারণ আমাকে কাস্টমার ফার্স্টে অর্ডার দিয়েছিল একটা রাউন্ড কেক, তারপরে বলছে যে এটা একটু চেঞ্জ করা যাবে, তো সেই জন্য আমি চেঞ্জ করি। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তো তারপর এটাকে চেঞ্জ করার জন্য আমি বললাম ঠিক আছে করা যাবে। তো আমি চেষ্টা করি যে পারি কি না। তো এই দেখো কাট করে নিয়েছি আর শেপও দিয়ে দেব সুন্দর মতো। তো এই কেকটা ছিল 1 পাউন্ডের, ভিতরে ছিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। এই কেকটা আমাকে অর্ডার করেছিল যে দিদি, সে থাকে হিমমটরে। তো সে আমার থেকে এসেই কেকটা নিয়ে গেছে, আমার থেকে অনেক কেক নিয়েছে। তোমরা যারা আমার থেকে অর্ডার করতে চাও তারা অবশ্যই 2 দিন আগে জানিও। আর এই কেকটা করব হচ্ছে গিয়ে জেল কেক, মানে জেল ফিনিশড কেক, যেগুলো আমরাকে বলি গ্লাস ফিনিশড, ওই রকম ধরনের। এই যে আমি দেখো শেপটা দিয়ে নিয়েছি এবং ওপর দিয়ে নিউট্রাল জেলটা ইউজ করেছি পুরো কেকটার সাইডে। আমি এটাকে কিন্তু লাগিয়ে নেব। এইটা করা কিন্তু খুব ডিফিকাল্ট লাগছিল, এক এক সময় অনেক সহজ কাজও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এই কেকটা মধ্যে আমাকে যখন জেলটা দিচ্ছিলাম তখন বারবার হালকা হয়ে যাচ্ছিল, তো কোনোভাবে আমি এটাকে সেট করি। এবং সবাই জানো আশা করি যে রাউন্ড কেকে শেপ দেওয়া যতটা ইজি, স্কোয়ার অ্যান্ড হার্ট কেকে শেপ দেওয়াটা কিন্তু একটু কঠিন। তো নিচে এখানে আমি বর্ডার দিয়ে দিয়েছি হোয়াইট কালারের পাইপিং দিয়ে। তার উপরেও দেখো আবার এটার উপরে আমি ঠিক করার চেষ্টা করছিলাম যে যদি কিছু করে একটু ঠিক করা যায়, কিন্তু তাও আলটিমেটলি খুব একটা ঠিক হয়নি। এবং তার সাথে ছিল কিন্তু চকলেট গানাস টপার। তো আমি সেটা একদম নতুন বানিয়েছি ফার্স্ট টাইম, সেটাও একটা রিস্ক ছিল। মানে আজকে এই কেকটা বানাতে গিয়ে আমাকে খুব হ্যাপা পোহাতে হয়েছে সত্যি কথা বলতে। তো আলটিমেটলি আমি পেরেছি। এই দেখো বেকারি স্টাইলের আমি কিন্তু এখানে টপারগুলো গুজেছি, আর এখানে একটা চেরিও অ্যাড করে দিয়েছিলাম পরে, আর ওপরে মা লিখেছিলাম।